সকালবেলা চলে এসেছি চাউমিন বানাতে। দেখো তেলের ওপর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আলু ভেজে নিয়ে দুটো ডিম ফাটিয়ে দিয়েছিলাম। তারপর ভাজা বাদাম দিয়ে দিলাম, ম্যাগি মশলা আর সয়া সস দিয়ে, টমেটো সস দিয়ে, লবণ দিয়ে চাউমিনটাকে নেড়ে নেবো। আগে না টিফিনের সময় মা এই আলু দিয়ে আর ভাজা বাদাম দিয়ে বানিয়ে দিত, তো আমি তার সাথে একটু ওই বিদেশি স্টাইল যেমন ম্যাগি মশলা, সয়া সস এগুলো অ্যাড করেছি। দেখি খেতে কেমন লাগে। ভাবছিলাম আজকে ব্রেকফাস্টে কিছুই বানাবো না, কিন্তু আমার মেয়ে বললো যে চাউমিন খাবো। মেয়েরও কয়েকদিন ধরে শরীর খারাপ, স্কুল পাঠায়নি, সাথে আমারও সেম অবস্থা, গলা শুনে বুঝতেই পারছো। বেলা করেই ঘুম থেকে উঠেছি, বড়মশাইকেও আজকে টিফিন রেডি করে দিইনি, ও বাইরেই খেয়ে নেবে, আর কচুরি টচুরি কিনে খেয়ে নেবে। দুপুরবেলা বাড়ি আসবে, আর দুপুরে রান্নাটা না আমার মাকে করে দিতে বলেছি, তরকারি বানিয়ে রাখবে, আমি গিয়ে নিয়ে আসবো, ভাতটা বাড়িতেই সেরে নেব। আর কালকে সন্ধ্যাবেলাতে স্বর্ণকারের দোকানে ওই কানের বানাতে দিতে গেছিলাম, সেই পাকে একদম ডক্টর দেখিয়ে এসেছি। তো এসে আমি আর পারছিলাম না, রাতের রান্নাটাও মা করে রেখেছিল, আমি ওই বাড়িতে গেছিলাম, তো নিয়ে এসেছিলাম আসার সময়। সেই পরোটার দুখানা রয়ে গেছে, তো আমি ভাবছি যে চাউমিনটা একটু বেশি করে বানিয়ে রাখি, মেয়েকে এখন দেবো, আর বিকেলবেলা আমার আর বরের টিফিন হয়ে যাবে। আর ওই পরোটা দুটো দিয়ে আমি একটু চা খেয়ে নেব, মানে একটু কড়া করে আদা চা করেছি, আদা দিয়ে দুধ চা, তো সেটাই খেয়ে নেব। ঠান্ডা লেগেছে তো মুখে ভালো লাগছে না খেতে। আর চাউমিনটা মেয়ে এখন যেটুকু খাবে থাকবে, আর বিকেলবেলা বর আসার পর বিকেলে যখন চা খাই তখন একটু গরম করে দুজনে খেয়ে নেব। তো সেটা ভেবে একটু বেশি করেই বানালাম। দেখো বেশ ভালোই হয়েছে দেখতে। আর এদিকে আমার চাটাও হয়ে গেছে, তো এই যে মেয়ের জন্য বেড়ে দিয়েছি, যদিও পুরোটা খাইনি, অল্পই খেয়েছিল, বাকি সবটাই রয়েছে, আর আমার জন্য চাটা নিয়ে যাচ্ছি ঘরে। চলো টাটা, আজকে এই পর্যন্তই।